নমস্কার, মৌমিতাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একটি সাবেকি দিনের রান্না। সেটি হলো ডুমুরের তরকারি। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ডুমুর খাওয়া খুবই উপকার, হার্টের পক্ষে খুবই ভালো। আমি চিংড়ি মাছ দিয়ে ডুমুর রান্না করেছি, আপনারা চাইলে নিরামিষও রান্না করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকে ডুমুরের তরকারির রেসিপি। প্রথমেই আমি ডুমুর মাঝখান থেকে টুকরো করে কেটে নিয়েছি। এবার ভালো করে আমি ডুমুরগুলো ধুয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আমি আগে সঠিকভাবে ডুমুর কাটার পদ্ধতি সহ ডুমুরের রেসিপি দেখিয়েছি। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। ডুমুরগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে, আর আমি টুকরো টুকরো করে আলু কেটে নিয়েছি। এবার ডুমুর এবং আলুগুলো আমি একটা পাত্রে দিয়ে সেদ্ধ চাপিয়ে দিলাম। ঢাকা দিয়ে মিনিট 15 সেদ্ধ করে নিতে হবে। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা প্রেসার কুকারেও ডুমুরগুলো সেদ্ধ করে নিতে পারেন। সেদ্ধ করে জল ঝরিয়ে নিতে হবে। এবার আমি আর একটা পাত্রে কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিলাম। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। চিংড়ি মাছে নুন হলুদটা মাখিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখুন ডুমুরগুলো আমার সেদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। ডুমুরগুলো ঠিক এইরকম সেদ্ধ হয়ে যাবে। আমি হাতের সাহায্যে একটু চিপে নিচ্ছি, যাতে ডুমুরগুলো রান্নার পর গোটা গোটা না থাকে, বেশ একটা মাখা মাখা ভাব হয়। তবে সব ডুমুর আমি চিপে নেব না, কিছু কিছু ডুমুর আমি এইভাবে হাতের সাহায্যে একটু নরম করে নেব। এবার আমি একটা কড়াইয়ে 2 থেকে 3 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর আমি ফোড়নে জিরে দিয়ে দিচ্ছি। জিরেটা ভালোভাবে ফোড়ন হয়ে গেলে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব, এবং চিংড়ি মাছগুলো নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি তুলে নেব। চিংড়ি মাছ খুব বেশি সময় ধরে ভাজবেন না, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় এবং খেতে ভালো লাগে না। চিংড়ি মাছগুলো মোটামুটি 30 সেকেন্ড ভেজে নিলেই ভেজে নেওয়া হয়ে যাবে। এবার আমি তুলে নিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি, আর এই তেলের মধ্যেই আমি সেদ্ধ করে জল ছড়িয়ে রাখা ডুমুরগুলো দিয়ে দিচ্ছি। ডুমুর এবং আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এখানে 2 মিনিট ধরে ডুমুরগুলো ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ লবণ এবং সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা আপনাদের যে যার নিজের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে এই ডুমুর এবং আলুগুলো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি, এবং এই কড়াইতেই আমি আর 1 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি 1 চামচ আদা কুচনো দিয়ে দিচ্ছি। এই রান্নাটায় আদার পরিমাণ একটু বেশি হলে স্বাদটা বেশি ভালো লাগে, তবে এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আদাগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে 1 চামচ জিরে, আদা এবং লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। আমি এখানে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। ডুমুর যেমন খুবই হেলদি একটি সবজি, তাই আমি এই রেসিপিটাও খুবই হেলদিভাবেই রান্না করছি। আর মশলাটা যাতে না ছিটে আসে তার জন্য সামান্য পরিমাণে হলুদও এর মধ্যে দিয়ে দিলাম। একটু জল দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু তেলও খুব সামান্যই ব্যবহার করেছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এবার এই সবকটি মশলা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, এবং যে ডুমুর আর আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়েও ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে 2 কাপ পরিমাণ উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। যে কোনো রান্নায় উষ্ণ গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে রান্নার স্বাদ বজায় থাকে। জল দিয়ে 1 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ফুটে গেলে তারপর এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এই চিংড়ি মাছগুলো আগেই ভেজে রেখেছিলাম। এবার এই চিংড়ি মাছগুলো দিয়ে আবার 1 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিতে হবে। আপনারা চাইলে নিরামিষও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আপনারা চিংড়ি মাছটা দেবেন না। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কোকোনাট মিল্ক। আমি বাড়িতেই নারকেল কুড়িয়ে সেটা একটু বেটে নিয়ে একটু জল দিয়ে আমি এখান থেকে দুধ বার করে নিচ্ছি। তবে এখন বাজারে কোকোনাট মিল্ক প্রচুর পরিমাণে পাওয়া যায়, আপনারা সেখান থেকে কিনেও ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। ভালো করে নাড়াচাড়া করে নিলাম।
আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা। শেষে ঘি আর গরম মশলাটা অবশ্যই ব্যবহার করবেন। আর আপনারা চাইলে এখানে চিনির ব্যবহার করতে পারেন, তবে আমি এই রান্নায় চিনির ব্যবহার করিনি, কারণ নারকেলের দুধেই যথেষ্ট পরিমাণ মিষ্টি থাকে, তাই আর চিনি দেওয়ার প্রয়োজন হয়নি। রান্নাটা আমাদের একদম তৈরি। এবার আপনারা এটা রুটি বা ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারেন। গরম গরম ভাতের সাথে তো এই ডুমুরের তরকারি হলে আর কিছুই লাগবে না। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটি জানাতে ভুলবেন না আমার ভিডিওর কমেন্ট বক্সে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার বন্ধু হবেন, যাতে আমি যখনই এরকম নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসি আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।